জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের সিপাইয়ের আবার একটা কিন্তু নতুন নিয়োগ চলে এলো 2025-এ। বন্ধুরা, তোমরা ভালো করেই জানো অগ্নিবীর আর্মির তরফ থেকে অগ্নিবীরের তরফ থেকে 3টে ভ্যাকেন্সি বছরের শুরুতেই চলে আসে। একটা হচ্ছে অগ্নিবীর আর্মি, একটা অগ্নিবীর নেভি এবং এয়ারফোর্স। ঠিক আছে, নেভি, এয়ারফোর্স এবং অগ্নিবীর আর্মি এই 3টে কিন্তু অগ্নিবীরের আন্ডারে আসে। অলরেডি এয়ারফোর্সের ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। আর্মির ভ্যাকেন্সি কিন্তু ডেট তোমাদের দিয়ে দিয়েছে, কোন ডেট থেকে অ্যাপ্লাই শুরু সেটাও তোমাদের বলে দেবো। তার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করবে WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশের আর্মি র্যালি সম্পর্কে। তোমাদের WMPর র্যালির কবে থেকে ডেট শুরু হচ্ছে, কী কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হচ্ছে, এজ লিমিট A to Z আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে। ডিফেন্স সংক্রান্ত, আর্মি সংক্রান্ত ভিডিও সবার আগে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ওপেন করেছি। এইটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের 2025-এর, যেটা কিন্তু এজ লিমিট বলো বা এলিজিবিলিটি কন্ডিশন বলো, যাই বলো, এটাও কিন্তু তোমাদের একটা নতুন। ঠিক আছে, এটা বন্ধুরা বলে দিচ্ছি, এটা কিন্তু মূলত অগ্নিবীর জেনারেল ডিউটি WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ। এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। মেয়েদের কিন্তু আর্মিতে একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সিপাইয়ের ভ্যাকেন্সি রয়েছে WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশে। তো এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন কী চাওয়া হয়েছে, রান কতটা চাওয়া হয়, অ্যাপ্লিকেশান কোন ডেট থেকে শুরু হবে, হাইট, ওয়েট, চেস্ট বা আদার্স ক্রাইটেরিয়া সব কিছু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। ঠিক আছে, তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি এখান থেকে। ঠিক আছে, তার আগে বলে দিই বন্ধুরা, মেয়েদের যাদের তোমাদের যে ভ্যাকেন্সি বেরোয় তোমরা কিন্তু অনেকেই আপডেট পাও না যে দাদা কোন ডেটে র্যালি হয় বা কোন ডেটে পরীক্ষা বা আদার্স যে ক্রাইটেরিয়াগুলো অ্যাপ্লিকেশান থেকে শুরু করে। তো তোমাদের জন্য একটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। যারা মেয়েরা আছো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে তোমাদের কিন্তু অনেকজন ফ্রেন্ডস পাবে যারা কিন্তু জয়েন হয়ে আছে। মেয়েরা কিন্তু সেই গ্রুপে জয়েন আছে, তাদের কাছ থেকে প্লাস আমার কাছ থেকে কিন্তু A to Z ইনফরমেশান পেয়ে যাবে। তো অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন অগ্নিবীর জেনারেল ডিউটি, অর্থাৎ এখানে কিন্তু WMPর ভ্যাকেন্সি একটাই থাকে, সেটা হচ্ছে সিপাইয়ের ভ্যাকেন্সি, অগ্নিবীর জেনারেল ডিউটির ভ্যাকেন্সি। ঠিক আছে, ছেলেদের টেকনিক্যাল ক্লার্ক জেনারেল ডিউটির সাথে সাথে ট্রেডসম্যানের ভ্যাকেন্সি থাকে। মেয়েদের একটাই ভ্যাকেন্সি থাকে, সেটা হচ্ছে অগ্নিবীর জেনারেল ডিউটি ওমেন মিলিটারি পুলিশ অর্থাৎ WMP। তো এখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়, এখানে এজ চাওয়া হয় 17.5 থেকে 21। ঠিক আছে, 17.5 থেকে 21-এর বেশি কিন্তু নয়, যেটা কিন্তু অগ্নিবীরের স্কিমের যেটা বয়স লিমিট, এখানেও কিন্তু সেম এখানে বয়স লিমিট। তার সাথে সাথে বলে দিই, এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয় সিম্পল মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে, তোমাদের কিন্তু টোটালের ওপর 45% নাম্বার এবং প্রতিটি সাবজেক্টে 33% নাম্বার চাই, না হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। আরও একবার বলে দিচ্ছি, তোমার যদি 45-এর উপরে নাম্বার থাকে মাধ্যমিকে তাহলেই আবেদন করতে পারবে টোটালের উপরে, এবং তোমার যদি প্রতিটা সাবজেক্টে 33%-এর ওপরে নাম্বার থাকে তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, না হলে পারবে না। এবং তোমাদের বলে দিচ্ছি, যারা যেসব ক্যান্ডিডেটদের LMB অর্থাৎ লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু ড্রাইভারের জন্য রিক্রুটমেন্টে জয়েনিং করতে পারো। ঠিক আছে, তো এটা তোমাদের ক্লিয়ার। এখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হবে, এজ লিমিট এই বছর 2025-এর জন্য যেটা চাওয়া হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যেই যেসব মেয়েদের DOB আছে সবাই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ WMPর ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলে দিচ্ছি, তোমাদের যে হাইট চাওয়া হয়, তো হাইট কতটা চাওয়া হয়, হাইট বন্ধুরা যে কোনো স্টেট থেকে 162 সেন্টিমিটার, ওয়েস্ট বেঙ্গল থেকেও 162 সেন্টিমিটার কিন্তু চাওয়া হয়। চেস্টও রয়েছে, চেস্ট যতই থাকুক না কেন 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ঠিক আছে, WMP অর্থাৎ মেয়েদের আর্মির ক্ষেত্রে। নেক্সট বলে দিচ্ছি, হাইট অনুযায়ী ওয়েট, অর্থাৎ তোমার মিনিমাম কত কেজি ওয়েট, মিনিমাম বন্ধুরা 47 কেজি অর্থাৎ অথবা 45 কেজি প্লাস যদি ওয়েট থাকে তাহলে কিন্তু ওয়েটও নিয়ে নেওয়া হয়। ওয়েট অথবা চেস্টে কিন্তু কাউকে বাইরে বের করানো হয় না। ঠিক আছে, তো এটা তোমাদের ক্লিয়ার। নেক্সট তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে যে তোমাদের রিক্রুটমেন্টটা হয়, রিক্রুটমেন্টটা কীভাবে হয়, তো রিক্রুটমেন্ট প্রথমে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হয়। অনলাইন অ্যাপ্লিকেশানটার ডেটটা আমি কিন্তু তোমাদের বলে দেবো। অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের প্রথমে কিন্তু এক্সাম হয়, এক্সামের জন্য অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়। অ্যাডমিট কার্ড নিয়ে তুমি এক্সাম দিলে, এক্সামে পাস করলে, এক্সামে পাস করার পর তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট র্যালি অর্থাৎ ফেজ
2 এ রিক্রুটমেন্ট র্যালি রয়েছে। র্যালিতে তোমাদের কি করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের একবার বলে দিচ্ছি, অর্থাৎ হাইট ওয়েটটাও আমি তোমাদের বলে দিলাম। এরপর তোমাদের রানিংটা কি করতে হয়, অর্থাৎ যেহেতু রিক্রুটমেন্ট র্যালি থাকছে, ফিজিক্যাল থাকতে পিইটি থাকছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা বললাম, তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্টটা অর্থাৎ পিএফটি বলে দিচ্ছি 1600 মিটার রান, ঠিক আছে, 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রান, যেটা ছেলেদেরও থাকে 1600 মিটার, তোমাদের কিন্তু 1600 মিটার থাকে। তোমাদের কিন্তু টাইমটা বেশি থাকে, ছেলেদের থাকে 5 মিনিট 30 সেকেন্ড অথবা 5 মিনিট 45 সেকেন্ড, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাইমটা বাড়ানো থাকে, অর্থাৎ 7 মিনিট 30 সেকেন্ড থেকে 8 মিনিটের মধ্যে যারা কোয়ালিফাই করবে সবাইকে কিন্তু কোয়ালিফাই করে নেওয়া হবে। এবার বন্ধুরা বলে দিই, তোমাদেরও কিন্তু গ্রুপ ভাগ রয়েছে। তোমরা যদি 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারো, তোমাদের কিন্তু 100-এর 100 দেওয়া হবে, অর্থাৎ 100 নাম্বার থাকবে ফিজিক্যালে। এবং তুমি যদি গ্রুপ 2-র মধ্যে থাকো তাহলে কিন্তু তোমাকে 8 নাম্বার তোমাদের কিন্তু 88 নাম্বার দেওয়া হবে গ্রুপ 2-র জন্য, ঠিক আছে, যেটা কিন্তু 100 ফিজিক্যাল হয়ে থাকে এবং রিটেনেও 100 হয়। টোটাল রিটেন এবং ফিজিক্যাল মিলিয়ে তোমাদের কিন্তু 200 নাম্বার হয়। এবার তোমরা যদি এই ভিডিওর কমেন্টও লিখো যে দাদা রিটেনের সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সিবিটি এক্সামের সিলেবাস, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওটা সিলেবাসের উপরে নিয়ে আসবো। তার সাথে সাথে বলে দিই, এখানে তোমাদের 10 ফিটের একটা লং জাম্প কোয়ালিফাই করতে হয় এবং 3 ফিটের হাই জাম্প কোয়ালিফাই করতে হয়, তবেই কিন্তু তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে। তো আশা করি তোমাদের যে ফিজিক্যালের ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, ফিজিক্যালের পরে তোমাদের কিন্তু মেডিকেল হয়। মেডিকেলে তোমাদের কিন্তু একদিনই হয়, WMPর আগেরবারেও তোমাদের কিন্তু হয়েছিল, ঠিক আছে। মেডিকেল কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালির সাথে হয় না, পরে কিন্তু একটা ডেট দিয়ে দেওয়া হয় যে এই ডেটে তোমাদের র্যালি হবে। তো তারপরে কিন্তু হেডকোয়ার্টারে নিয়ে এসে তোমাদের একদিন কিন্তু মেডিকেল হয়, মেডিকেলের পরে ফাইনাল সিলেকশান হয়, ঠিক আছে। এইভাবেই কিন্তু সিলেকশানগুলো হয়ে থাকে WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশের সিলেকশান। নেক্সট তোমরা যদি বলো যে দাদা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কোন ডেট থেকে শুরু হবে, তোমাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারির মাসের 2nd উইক থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। যারা নতুন ক্যান্ডিডেট আছো WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশের জন্য, তোমরাও রেজিস্ট্রেশন করবে এবং অ্যাপ্লাই করবে ফেব্রুয়ারির 2nd উইকের পর থেকে, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে প্রায় মার্চ মাস অবধি, ঠিক আছে। তো মার্চ মাস অবধি, মার্চের ধরে নাও 3rd উইক অবধি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান এবং রেজিস্ট্রেশন দুটোই চলবে। এবং তোমাদের কিন্তু অনলাইন এক্সামটা থাকবে প্রায় এপ্রিল মাসের 3rd উইকের পর, ঠিক আছে। এপ্রিল মাসের 3rd উইকের পর তোমাদের অনলাইন পরীক্ষা কিন্তু হবে, যেটা কিন্তু সিবিটি কম্পিউটারের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার তোমরা যদি বলো যে পরীক্ষার নোটস বা আদার্স কিছু, সেগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে আপডেটগুলো, নোটসগুলো সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষা থেকে শুরু করে র্যালি সব কিছু আপডেট আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও এই ভিডিওটা।